রাজ্য সরকার ভয় পাচ্ছেন। তিলোত্তমাকে কেন্দ্র করে আন্দোলন, সংগ্রাম, মানুষের প্রতিবাদ উৎসবের দিনগুলোতেও ধ্বনিত হবে আশঙ্কা করছেন। এবং সেই আশঙ্কা থেকে যে ভয় রাজ্য সরকারের মনে বাসা বেঁধেছে, যে কাঁপন রাজ্য সরকারের বুকে অনুভূত হচ্ছে, তার জন্য একটার পর একটা দমনমূলক ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করছেন। কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত এই একটা দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন চত্বর জুড়ে 163 ধারার নামে 5-এর বেশি মানুষকে জমায়েত হতে না দেওয়া, এটা আসলে রাজ্য সরকারের পাওয়া ভয়ের বহিঃপ্রকাশ, যা কলকাতা পুলিশকে তারা বাস্তবায়িত করতে নির্দেশ দিয়েছেন। আমরা খুশি, ওরা ভয় পাচ্ছে, আমাদের সাহস বাড়ছে। ওরা ভয় পাচ্ছে, আমাদের উৎসাহ বাড়ছে। ওরা ভয় পাচ্ছে, রাজ্য জুড়ে প্রতিবাদ বাড়ছে। অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, কেউ বলছেন বাঘ, কেউ বলছেন আবার সেই জায়গায়। অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বাড়ি ফেরার পরে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একটা খুব উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় দাঁড়িয়ে ওখানকার নেতা কাজল শেখ আবার নতুন একটি খেলার কথা বললেন। একদিকে খেলার কথা বলছেন ওখানকার নেতা কাজল ঘোষ, আবার অন্যদিকে তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা বাঘের সঙ্গে তুলনা করছেন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত না। তৃণমূল দল তাদের মতো করে ওটা বুঝুক। আমার যেটা বলার সেটা হচ্ছে, বাঘই যখন, তখন বোলপুরের নিচুপট্টিতে গেলেন কেন? বনমন্ত্রীর হেফাজতে যেতেন, বনমন্ত্রী কোনো একটা অভয়ারণ্যে বা চিড়িয়াখানায় রেখে দিতেন। বাঘ তো সংরক্ষণযোগ্য প্রাণী, সেভাবে সংরক্ষণ করা হোক। আর এটা মনে রাখবেন, জামিন পাওয়া মানে নির্দোষ প্রমাণিত হওয়া না। জামিন পাওয়া মানে মামলা চলবে, কিন্তু তাকে জেলে থাকতে হবে না। সুতরাং অনুব্রত মণ্ডল নির্দোষ প্রমাণিত হননি। লালু প্রসাদ যাদব জামিন পেয়েছিলেন, তারপর সাজা ঘোষিত হওয়ার পরে জেল খেটেছিলেন 6 বছর। অনুব্রত মণ্ডল তেমন খাটবেন না, এটাকে নির্দিষ্ট করে বলল। একটা বিষয় উঠে আসছে, অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়েও আদালতে সেটা নিয়ে শুনানি চলছে। কিন্তু এই একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। খাদ্য দুর্নীতি মামলা থেকে বেশ কিছু লোক জামিন পেলেন, নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকজন জামিন পেয়েছেন, শেষে গরু চুরির মামলা, বিভিন্ন মামলা থেকে অনুব্রত জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে আর.জি. কর মামলার সঠিক তদন্ত হয়ে সাজা পাবে অপরাধীরা, এটা কি আশা করা যায়? খুব কঠিন আশা করাটা, কারণ অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার যে কারণটা সামনে এসেছে, কারণটা কি না, অনুব্রত মণ্ডল, এনামুল, এরা প্রত্যেকে জবানবন্দি দিয়েছেন বাংলায়। 2 বছর সময় ধরে সেই বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেনি সিবিআই। তাই বিচারকদের কাছে যেহেতু যেটা তারা জমা দিয়েছে সেটা বাংলা ভাষায়, যেটার মাথামুন্ডু বিচারকদের বোঝা সম্ভব না, সেই জন্য বিচারকরা জামিন দিয়েছেন। এখন এটা সিবিআইয়ের ব্যর্থতা, ইডির ব্যর্থতা, অনুব্রতর সাফল্য না। এখন প্রশ্ন হচ্ছে, সিবিআই বা ইডি এই প্রযুক্তির যুগে, যেখানে এই রকম একটা মোবাইল হাতে নিয়ে একটা অ্যাপ ডাউনলোড করলে কয়েক মিনিট সময়ের ভিতর একটা বাংলা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যায়, সেখানে 2 বছর ধরে একটা বাংলা জবানবন্দি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারলো না কেন? প্রশ্নটা পারলো না কেন, না করলো না কেন? যদি করলো না কেন হয়, তাহলে কার নির্দেশে করলো না? তাহলে কি সিবিআই বা ইডিকে ধীরে চলো এই পরামর্শটা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছে? মমতা ব্যানার্জি বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালাই বলেছিলেন।
এমনকি আরজিকর কাণ্ডের সময়ও সরসংঘ প্রধান মোহন ভাগবত এই সম্পর্কে সরকার যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করব আরএসএসের কাছে এই বার্তা দিয়েছেন। বিজেপি এবারে একক গরিষ্ঠতা পায়নি। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু বিজেপির কাছে 100% বিশ্বাসযোগ্য না, অতীতেও ছিলেন না। তাহলে আরএসএসের বিশ্বাসযোগ্য বিজেপিকে বাঁচানোর জন্য কে হতে পারেন? মমতা ব্যানার্জি 29টা এমপি। তাহলে মমতা ব্যানার্জির বার্গেন করার স্কোপ বাড়ল আর বিজেপির সারেন্ডার করার স্কোপ বাড়ল। এটা এই রাজ্যের বিজেপির ভেতরে যারা তৃণমূলের বিরুদ্ধে সত্যিই লড়তে চান, আরএসএসের মতাদর্শে পরিচালিত হতে চান না, তারা যত দ্রুত বুঝবেন তত রাজ্যটার মঙ্গল হবে। সুতরাং এই আশঙ্কা সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে। যতক্ষণ বিজেপি থাকছে ততক্ষণ তৃণমূলের অপরাধীরা অপরাধের সাজা পাবেন না, এই আশঙ্কা থাকছে। সুতরাং সেটা যেমন সারদার ক্ষেত্রে সত্য, তেমনই নারদার ক্ষেত্রে সত্য, তেমনই গরু পাচারে সত্য, ঠিক সমপরিমাণেই এটা আরজি করেও সত্য। আমরা দেখেছি এইটা বহুবার বহু সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার তথ্য প্রমাণ বহু লোপাট হয়েছে, এটা ঘটনা। কিন্তু এই তথ্য প্রমাণ লোপাট নিয়ে বিজেপির একাধিক নেতারা বারবার বলছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এখানে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে কি সিবিআইকে আরও খানিকটা সুযোগ করে দেওয়ার কোনো পরিকল্পনা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে? না না, তথ্য প্রমাণ লোপাট তো হয়েইছে এবং সরকার এবং আরজিকরের প্রশাসন যৌথভাবে তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করেছে, এ সম্পর্কে কোনো সংশয় নেই। তথ্য প্রমাণ লোপাট যা হওয়ার হয়েছে, কিন্তু আবার অপরাধ বিজ্ঞান বলে যে কখনোই সব তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায় না। আর সিবিআই তো দেশের 1 নম্বর তদন্তকারী সংস্থা। সুতরাং সামান্য ক্লু পেলে সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছনোর রাস্তা সিবিআই বের করতে পারে, সেই যোগ্যতা তাদের আছে। কিন্তু যোগ্যতা থাকলেই কি যোগ্যতার ব্যবহার হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি কলকাতা পুলিশেরই যোগ্যতা আছে অপরাধীদের সবাইকে খুঁজে বের করে ফাঁসিতে চড়ানোর। কিন্তু কলকাতা পুলিশের যোগ্যতা থাকলে কি সে যোগ্যতা ব্যবহৃত হয়? কলকাতা পুলিশকে যদি নির্দেশ দেওয়া হয় যে এই সময় ভাঙচুর হবে, আপনাকে চুপ চুপ করে থাকতে হবে, এই সময় ওখানে 50টা লোক ঢুকবে, আপনি কর্ডন করবেন না, ফলে নির্দেশ অনুযায়ী চলাতো। ফলে সেই জন্য কতটা তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা আমার কাছে বিবেচ্য না। আমি বলছি এখনও যা আছে, যাদের যাদের জেরা করলে সত্য বেরোবে, কিভাবে জেরা করলে সত্য বেরোয় সিবিআই আমার আপনার চেয়ে অনেক ভালো জানে। সেই কাজ যদি সিবিআই করে তাহলে অপরাধীরা ধরা পড়বেই। কিন্তু ওই যে সেই কাজ সিবিআই যাতে না করে সেরকম কোনো নির্দেশ আসবে না তো।